চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আজ বিকেলে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার নামাজের জানাজা শেষে কথা বলেছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় মোতালেবের স্বজনরা। স্বামীকে হারিয়ে পাগল প্রায় র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার স্ত্রী শামসুন নাহার। তার আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। তার দাবি, অমানসিক নির্যাতন করে হত্যা করা হয় মোতালেবকে। গুলি করা হয় পায়ে, ভেঙে দেওয়া হয় হাত পায়ের আঙ্গুল, মাথায় পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন। দেশের সেবা করতে গিয়ে স্বামীর এমন পৈশাচিক হত্যার শিকার হওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। ফাউডি একবারে না লাগলে ভেঙে ফেলছে, কিচ্ছু রাখি প্রত্যেকটা আঙ্গুল ভেঙে ফেলছে ভাই। আপনাদের কাছে আমি এই বিচারটা চাই। বাবাকে এক পলক দেখতেই বারবার ছুটে আসছে ছোট মেয়ে ইসরাত জাহান মুনতাহা। কেন খুন হলো বাবা? কান্নাজড়িত কণ্ঠে তার এই প্রশ্নের উত্তর জানা ছিল না কারো, কিন্তু কাঁদিয়েছে সবাইকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েন মোতালেবের স্বজনরা। চান জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই। বেলা ৩টার দিকে র্যাব ৭-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। তাতে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানাজা শেষে এই হত্যাকাণ্ডের জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান র্যাব মহাপরিচালক। অবৈধভাবে অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদেরকে আমরা নির্মূল করব এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দিব, এটুকু আমরা আপনাদেরকে কথা দিতে পারি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সোমবার বিকেলে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া। এই ঘটনায় আহত ৩ জনের মধ্যে একজন ভর্তি আছেন আইসিইউতে, বাকি 2 জনের অবস্থা উন্নতির দিকে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয় সীতাকুণ্ড থানায়। মোতালেবের বাড়ি কুমিল্লায়। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।